বামে যাবেন? ছককে উঠে কোনটায় যাবেন, বাম দিকে না ডান দিকে? চলো যাবো সেই বেলঘাটের গড়া ডান দিকে। তাহলে কিছু গল্প বলতে বলতে চলুন, এখানে মাহাত্ম্য ব্যাপারে বলুন একটু। এই যে তপবনটা হচ্ছে আপনার দস্যু রত্নাকর যিনি ছিলেন তারই তপবন। আচ্ছা, এইখানে ব্রহ্মের অশেষ কৃপায় তিনি মরা নাম জপ করতে করতে রাম নামে প্রবাহিত হয়ে উইয়ের ঢিপিতে ঢাকা হয়ে যান। ঢাকা হয়ে নিশ্চিহ্ন হয়ে সেখানেই থাকেন। কিছুদিন পরে ব্রহ্মা এসে যখন হাজির হন, দেখেন এই গভীর অরণ্য ছায়ায় ঢাকা, তখন লোকহীন জনহীন বস্তি, তখন পশু পাখি কলরবের মধ্য দিয়ে রাম নাম শোনা যাচ্ছে। তখন ব্রহ্মা ভাবছেন যে ওইখানেই তো ওনাকে রাম নাম দিয়েছিলেন। তখন ওই ভিতর থেকেই রাম নামের ধ্বনি প্রবাহিত হচ্ছে। তখন ব্রহ্মা ইন্দ্রকে স্মরণ করে জল বর্ষণ হয়ে উইয়ের ঢিপি মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল। তখন সেই উইয়ের বল্লি ঢিপির ভেতর থেকে আপনার একটা কঙ্কাল দেহ বাড়ালো, সেই কঙ্কাল দেহ রাম নাম করছে। তখন ব্রহ্মা বাবা উপায় করলেন, পঞ্চভূতের মহাশক্তি অনুসরণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে পূর্ণ দেহ গঠন করে বললেন, আজ থেকে তুমি হলেন বাল্মীকি। এবারে বাবা বসে সাতকাণ্ড রামায়ণ রচনা করো সরস্বতী মায়ের কৃপায়। এখানে বসেই তিনি রামায়ণ রচনা করলেন। সেই মুহূর্তে লিখতে লিখতে ভগবান রামচন্দ্রের 14 বছর বনবাসের কথা লিখলেন। তখন ভগবান রামচন্দ্র যখন 14 বছর বনবাস যান, পঞ্চবটি বন থেকে মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে যায়। সেখানে মানব সেনাদের নিয়ে সাগর বাঁধিয়ে লঙ্কা কাণ্ড ঘটিয়ে রাবণকে বিনাশ করে মাকে যখন অযোধ্যায় ফিরে আনলেন, ফিরে আনার পরে অযোধ্যায় অগ্নি পরীক্ষা করে মাকে যখন রাজমহলে রাখেন, তখন প্রজাবাসীগণের কানাকানি অপবাদ। কি অপবাদ? না সীতাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, সেই সীতাকে রাম নিয়ে অযোধ্যায় রানী করে আবার রাখলো। তখন সীতামার মনের মধ্যে খুব বেদনার সহিত রামকে বলছেন, প্রভু আমি এই রাজপ্রসাদে থাকতে চাই না, বনবাসে যেন আমাকে আবার দিয়ে আসো, আমি যেন নিশ্চিন্তে থাকতে পারি। তখন এই দুঃখের সহিত লক্ষণ নিয়ে এসে মা সীতাকে এই তপবনে রেখে দিয়ে গেলেন। রেখে দিয়ে যাওয়ার পরে বাল্মীকি বাবার কাছে সেই সময় মায়ের 5 মাস গর্ভবাস ছিল। সেই 5 মাসের পরে 10ম মাস যখন পূর্ণ হয়, লবকুশ নামে 2 ছেলে জন্ম হয়। এই যে অখণ্ড ধ্বনি আগুন জ্বলছে, এটাই তার জন্মস্থান। আর পিছনে বাল্মীকি সমাধিস্থল। তারপরে এইখানে যখন অশ্বমেধের ঘোড়া নিয়ে রামচন্দ্র অযোধ্যায় যজ্ঞ করেন, সেই ঘোড়া আচ্ছাদন করে তখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সবার সঙ্গে লবকুশের প্রচণ্ড তুমুল যুদ্ধ হয়ে সেই যুদ্ধে অচৈতন্য করলেন লবকুশ পিতামহ কাকামহ রামচন্দ্র সবাইকে। তারপরে ভগবান রামচন্দ্রকে আপনার বাল্মীকি এসে উনি প্রাণ চৈতন্য ফিরিয়ে দিয়ে মা সীতাকে সঙ্গে পূর্ণ মিলন ঘটিয়ে মাকে যখন অযোধ্যায় নিয়ে যাবেন, যাওয়ার পথে সুবর্ণ রেখার তীরে ভগবান রামচন্দ্রের ধনুকে তীর সর পড়ে গেল মাটিতে পড়ে যাওয়ায় মা সীতা বালুকা শিবলিঙ্গ স্থাপন করে সেখানে রামেশ্বর নাম দিলেন। এই যে যাচ্ছেন রামেশ্বর, এটাই রামেশ্বর। আর একটা রামেশ্বরন আছে তামিলনাড়ুতে, সেখানে ভগবান রামচন্দ্র করেছিলেন। এইভাবে রামচন্দ্রের রামায়ণের তপবনের এই লীলা বলতে গেলে 3.5 ঘন্টা লাগলো। আর তো যাবো নি, অনেকটা নিয়ে গেলেন, হাঁটতে হবে আমাকে আবার। আপনারা কোথায় আছে দেখেন, বেলঘাটটা চলুন এগিয়ে। বেলঘাটটা ওইটা সামনে, ওই যে সামনে বেলঘাট, ডান দিকে ওইটা যেতে কাটছে।